ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা বলে নিশ্চয় আমাদের রব একমাত্র আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে নিশ্চয় আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথার উপর ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, দৃঢ়তা নিয়ে বিশ্বাস করে। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলের আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথার উপর ইস্তেকামাত থাকে, অবিচল থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন। ফেরেশতারা যা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তোমাদের কাছে নিযুক্ত করলাম। এই ফেরেশতারা গিয়ে বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করলেন। যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করবে, যারা আল্লাহর হুকুমত কায়েম করবে, রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছে, জান্নাতের ওয়াদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদেরকে ঘোষণা দিয়েছেন, ও আমার ফেরেশতারা যাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলে আসো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে অবধারিত করে রেখে দিয়েছি, যে জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ তাআলা দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, তার বান্দা বান্দীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারবে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতকে অবধারিত করেছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা জিনিস রেখে গেছে। কয়টা? কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন আমার ভাইরা, আমার বাবাজিরা রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছে। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারে, রব্বুল আলামিন তাদের জীবনটা সাকসেসফুল বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, এই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কিতাবুল্লাহ
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে দুনিয়ার মধ্যে রেখে আসছি। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই কিতাবের অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালিত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যারা আমার উম্মতিদের মধ্যে থেকে আমি নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে পারবে, একটা সুন্নাতের উপর পাবন্দি যদি হয়ে যায়, এই একটা সুন্নাতের উপর আমল করার বদৌলতে আমি আল্লাহ তাআলা তাদের স্থানটিকে জান্নাতের মধ্যে করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখেন, সাহাবা আজমাইনের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, তারা কোরআনের উপর অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করেছেন, কোরআনের হুকুমত কায়েম করেছেন। বিধায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার মধ্যে থেকে জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট অবধারিত করেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট এমনিই দিছে, জোরে বলেন, আশারায়ে মুবাশশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আশারায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে থেকেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সমস্ত সাহাবা আজমাইন আল্লাহর হুকুম পালন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন গঠন যেরকম ছিল তারা এরকম ভাবে জীবন গঠন করেছে, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হঠাৎ করে একদিন আল্লাহর নবীর কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আগমন করলেন। আল্লাহর নবীর কন্যা ফাতিমা ডেকে ডেকে বলে, বাবা গো, হঠাৎ করে আপনি অসময় আমার ঘরের মধ্যে আগমন করলেন, কারণটা কি? কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার পর্দানিশী মা বোনেরা রে, আমি আপনাদের সম্পর্কে একটু আলোচনা করব, সকলেই আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবীর কন্যা ফাতেমা আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, বাবা, হঠাৎ করে অসময় আপনি আমার ঘরের মধ্যে আগমন করলেন, কারণটা কি? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ নবী ডেকে ডেকে বলতেছে, মা ফাতেমা রে, আমি তোমার জন্য একটা খুশির সংবাদ নিয়ে আসছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি তোমার জন্য একটা খুশির সংবাদ নিয়ে আগমন করেছি। আল্লাহ নবীর কন্যা ডাক দিয়ে বলে, বাবা গো, সেই খুশির সংবাদটা কি আমি একটু শুনতে পারিনি? আল্লাহ নবী ডেকে ডেকে বলতেছে, মা ফাতেমা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে একটা সংবাদ দিয়েছে, সংবাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর কন্যা ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, কি সংবাদ? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা ফাতেমা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সরদারিনী ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
খাতুনে জান্নাত, তোমাকে জান্নাতের সরদার নিয়ে ঘোষণা দিয়েছে। আমার ভাইরা, আমার বাবা জিরারে, দেখবেন মা বোন রে এরকম একটু প্রশংসার পাত্র বানাবেন, তারা ফুলে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবা জিরা, আল্লাহ নবী যখন বললেন মা ফাতেমা, আমার আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সরদার নিয়ে ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আমার পর্দানিশী মা বোনেরা রে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। হঠাৎ করে কিছু সময় যেতে না যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছে, মা ফাতেমা গো, তোমার জন্য আরেকটা দুঃসংবাদ এসেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা ভেঙে গেছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, আমার জন্য আবার কি দুঃসংবাদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, মা ফাতেমা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সরদার নিয়ে ঘোষণা দিয়েছে বটে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেওয়ার আগে সাধারণ একটা কাঠুরিয়ার বিবিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আগে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন জানিয়ে দিলেন, ফাতেমা ডাক দিয়ে বলি, বাবা গো, ওই লোকটাকে তাকে একটু দেখার আছে, কোন আমলের বিনিময় আমার আল্লাহর কাছে এত মর্যাদাশীল হয়েছে, কোন আমলের বিনিময় আমার আল্লাহর কাছে এত সম্মানের পাত্র হয়েছে। আমার ভাইরা, আমার বাবা জিরারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা ফাতেমা গো, তাকে তোমাকে খুঁজে বের করতে হবে। অমুক জায়গা তার বাড়ি, এরকম পাহাড়ের উঁচু টিলার মধ্যে ঝুপটি ঘরের মধ্যে সে বসবাস করে। আল্লাহর একজন সাধারণ বান্দি, আল্লাহর একজন সাধারণ বান্দা, তাদের এরকম কোনো নামে দামি কোনো ঘর কোটা নাই। সাধারণ একটা ছোট্ট একটা কুড়ার মধ্যে খড়কুটা ঘর বানানোওয়ালা এরকম একটি জায়গার মধ্যে বসবাস করে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, কোন আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মানের পাত্র বানিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইজ্জত দান করলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, মা ফাতেমা গো, এটা একটু যাচাই বাছাই করে দেখো। আল্লাহর নবীর কন্যা ফাতেমা অপেক্ষারত রইলেন। হঠাৎ করে একদিন আসরের নামাজ আদায় করার পর হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে বের হয়ে সেই পাহাড়ের উঁচু টিলার দিকে যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবীর কন্যা ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে সেই পাহাড়ের উঁচু টিলার দিকে রওনা হয়ে যায়। যেতে 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 যখন নিকটবর্তী হয়ে গেলেন, গিয়ে দেখতেছেন খড়কুটার একটা ঘর দেখা যায়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ঘরের মধ্যে, আল্লাহর বান্দা সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার সামনে আগমন করার সঙ্গে সঙ্গে ঘরের দরজার মধ্যে নক করে, ঘরের মধ্যে কেউ আসেনি। হঠাৎ করে নিচু আওয়াজ একটা শব্দ আসলো। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, আমার ভাইরা, আমার বাবা জিরারে, আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডেকে ডেকে বলতেছে, বোন রে, আমি হলাম আল্লাহর নবীর কন্যা ফাতেমা, হাসান হুসাইনের মা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, বোন রে, তোমার কথা আমি অনেক শুনেছি, আমার নসিবটাই এত ভালো, আমি একজন
আল্লাহর নবীর কন্যার সাথে কথা বলবো, হাসান হুসাইনের মায়ের সাথে কথা বলবো। ফাতেমা ডেকে ডেকে বলতেছে, বোন রে, ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো। আল্লাহর বান্দি ঝাড় ঝাড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বোন ফাতেমা রে, আমি ঘরের দরজা খুলতে পারবো না। কেন দরজা খুলতে পারবো না? আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, বোন রে, সকালবেলা আমার স্বামী ফজরের নামাজ আদায় করার পর ঠান্ডা চারটি খানা খেয়ে ওই জঙ্গলের মধ্যে গিয়েছে কাঠ কাটার জন্য। আমার স্বামী ব্যতীত অন্য কারোর জন্য এই ঘরে দরজা খোলার অনুমতি আমাকে দেয় নাই। রে দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবা সিরারে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ নেকের কাজ করে, চাই সেটা নর হোক নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকের বদলতে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগিটা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলি, বোন ফাতেমা গো, আমি তো ঘরের দরজা তোমার জন্য খুলতে পারবো না। আমার স্বামীর কাছ থেকে অনুমতি নাই, ইজাজত নেওয়া হয় নাই। বোন ফাতেমা রে, মনের মধ্যে কোনো কষ্ট নিবা না। রাতের বেলা যখন আমার স্বামী বাড়িতে আসবে, আমি অনুমতি রাখবো, আমি তোমার সাথে দুইটি নয়ন দেখে অন্তর থেকে খুলে তোমার সাথে আগামীকাল আমি কথোপকথন করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে পর্দানিশী মা বোনেরা রে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের আল্লাহর ভয়, অন্তরের মধ্যে কেমন করে আল্লাহর ভয় তারা প্রবেশ করেছে। আমার ভাইরা, আমার বাবা সিরারে, এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন করে আবার যখন বাড়ির দিকে রওনা করলেন, সন্ধ্যার সময় কাঠুরিয়া যখন বাড়িতে আগমন করলেন, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে চাই। আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, কি হয়েছে রে বিবি? হঠাৎ করে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? কারণটা কি, কারণটা কি একটু খুলে বলো। আল্লাহর বান্দি কাঠুরিয়ার বিবি ডেকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো, এমন একজন ব্যক্তি আমাদের ঘরে আগমন করেছিলেন, যাকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে, যাকে দেখার জন্য মানুষের চক্ষু পাগল পারা হয়ে থাকে। তিনি আর কেউ নয়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে মেহমান হয়ে আগমন করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, এরপর আমাকে কি করতে হবে? কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি আগামীকাল তাকে আসতে বলেছি, একটু ইজাজত দিবেন, অনুমতি দিবেন। আমার দুইটি নয়ন দিয়ে তাকে অন্তর থেকে দেখবো, অন্তর খুলে কথা বলবো। স্বামী তাকে ইজাজত দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা কাঠুরিয়া সকালবেলা নামাজখানা আদায় করার পর, আবার দুই চারটি ঠান্ডা ভাত আহার করার পর আবার সেই জঙ্গলের দিকে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময়ের অপেক্ষা গুনতে আছে, কখন আসরের নামাজের সময় হয়ে যাবে। আসরের নামাজের সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহর বান্দি ফাতেমা ঘর থেকে যখন বের হবে কাঠুরিয়া বিবির সাথে সাক্ষাৎ করার জন্য, এমন সময় পিছন থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মা বলে ডাক দিয়ে ফেলেছে। মা গো,
গতকালকে আমরা আপনাকে আসরের নামাজের পরে পাই নাই, এখন আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ফাঁকি দিয়ে? আল্লাহর বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, বাবা হুসাইন আমি যাব আর আসবো, তুমি খেলা করো। রে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা গো আমি আপনার সাথে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন, আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহর বান্দি ফাতেমারা মনে মনে চিন্তা করলো, আমার সন্তান অতি সত্য। আল্লাহর বান্দি ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে যখন সেই পাহাড়ের উঁচু টিলার নিকটবর্তী হয়ে যায়, কাঠুরিয়ার বাড়ির নিকটবর্তী যখন হয়ে গেলেন, আল্লাহর বান্দি ফাতেমা ঘরের দরজায় যখন নক করে, নক করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ঘরের দরজা খোলার জন্য নিকটবর্তী হয়ে গিয়েছে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয়েছে, মা গো গতকালকে বোধহয় আপনি এই বাড়িতে আগমন করেছিলেন। রে দুনিয়ার মুসলমান, হে পর্দানিশী মা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথার আওয়াজটা যখন আল্লাহর বান্দির কর্ণকহর পর্যন্ত পৌঁছে গিয়েছে, আল্লাহর বান্দি দরজার পাশে এসে দাঁড়িয়ে থর 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 করে কাঁপতে আছে। কাঠুরিয়ার বিবি চোখের পানি ছিঁড়ে দিয়ে, দাদা করে চোখের পানি ছিঁড়ে দিয়ে এরকম দরজার পাশে থর 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 করে কাঁপতে আছে। আমি গতকালকে বলেছি আমি তার সাথে সাক্ষাৎ করব, আজকে আমি তাকে কি বলে দিব, আমি কেমনে দরজা খুলবো? আল্লাহর বান্দি ফাতেমা ডেকে ডেকে বলে, বোন রে তাড়াতাড়ি ঘরের দরজা খুলো, আমি তোমার কপালের মধ্যে একটা চুম্বন করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কান্না মাখা হৃদয় লইয়া, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না মাখা হৃদয় লইয়া নিঃশ্বাসে বলতে, বোন ফাতিমা রে আমি বোধ হয় আজকেও তোমার জন্য ঘরের দরজা খুলতে পারলাম না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, বোন রে কেন তুমি আমার জন্য দরজা খুলতে পারবে না? তোমার স্বামীকে অনুমতি দেয় নাই? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, বোন রে আমি তো অনুমতি রেখেছি, আমার স্বামী অনুমতি দিয়েছে বটে, আমার স্বামী শুধুমাত্র দুনিয়ার এক ফাতেমার জন্য ঘরের দরজা খোলার অনুমতি দিয়েছে, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য ঘরের দরজা খোলার অনুমতি আমার স্বামী দেয় না। এ পর্দানিশী মা, তাদের ঈমান আর আমাদের ঈমান কত তফাৎ, কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ছাড়া একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কি বলেন ঠিক কিনা? আমার পর্দানিশী মা বোনের এই কথাগুলো আমল করার জন্য চেষ্টা করবে। ঘরের মধ্যে যদি শান্তি পেতে চাও, ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাও, তাহলে স্বামীর হুকুমের অবাধ্যতা হইও না। যখনই তুমি স্বামীর হুকুমের অবাধ্যতা হওয়া, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের আশা কখনোই করা যায় না, কি বলেন ঠিক কিনা? আজকে ঘরের মধ্যে শান্তি নেই, কারণটা কি? বর্তমান জামানার মুসলমানদেরকে জিতার নেশায় ধরেছে, কি বলেন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাতে ঢুকেছে ঘরে, বেঈমানেরা মোদের ইমানটাকে নিচ্ছে লোটে, দেখি নাই চিন্তা করে, কি বলেন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাতে ঢুকালাম ঘরে, বেঈমানেরা মোদের ইমানটাকে নিচ্ছে লোটে, দেখি নাই চিন্তা করে, কি বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, কত সুন্দর কথা কবি উক্তি দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আমরা সকলে ঘুমিয়ে পড়েছি, সকলে ঘুমিয়ে পড়েছি,
কিন্তু এমন একটা জিনিস আমাদের ঘরের মধ্যে, এমন একটা ডাকাত নামক বস্তু ঘরের মধ্যে প্রবেশ করেছে, যে ডাকাত নামক বস্তুটা আমাদের ঈমানটা কেড়ে নিয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের তেলাওয়াত বের হবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে শান্তির বার্তা চালু করবে। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত নামক সকিনা আল্লাহ তাআলা নাজিল করতে থাকবে। আর বর্তমান জানো আমাদের ঘরের মধ্যে থেকে গানের আওয়াজ সকাল সন্ধ্যা বের হয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, মসজিদের কোরআন মসজিদে রেখে আসো। কোরআন পড়বে মোল্লারা, কোরআন পড়বে মসজিদের ইমাম সাহেবরা, কোরআন পড়বে মাদ্রাসার আলেমরা, কোরআন পড়বে মাদ্রাসার ছাত্ররা। আমাদের জন্য কি কোরআন? ও দুনিয়ার মুসলমান, ঘরের মধ্যে যদি রহমতের আশা করো, তাহলে প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব হলো কোরআন শরীফের সাথে, আল্লাহর কোরআনের সাথে সে সম্পর্ক রাখা। কি বলেন ঠিক কিনা? নসেদ আমার ঘরের মধ্যে কখনোই আল্লাহর রহমত প্রবেশ করবে না। আজকে আমার আপনার মহব্বত কিসের সাথে? মসজিদের সাথে নাকি বাজারের সাথে? বলেন তো। বাজারের সাথে বেশি মহব্বত। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কি বলেন ঠিক কিনা? আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এইবার বলেন তো দেখি, আমাদের সম্পর্ক বেশি মসজিদের সাথে নাকি বাজারের সাথে? আমাদের সম্পর্ক এখন বাজারের সাথে হয়েছে। মসজিদে আসলে ইমাম সাহেব যদি একটু লম্বা করে সূরা কেরাত ধরে, পিছন থেকে কাশার ভাবে আর থাকা যায় না, এরকম মুসল্লি আসেনি জোরে বলে। তার মানে বোঝায় হুজুর সংক্ষিপ্ত করেন, তাড়াতাড়ি শেষ করে দেন, তাড়াতাড়ি শেষ করে দেন। ও দুনিয়ার মুসলমান ইমানদারে দলেরা, দেখবেন বাদ মাগরিব অনেক মসজিদের কিতাবের তালিম হয়। আপনাদের ভাই কিনা? বাদ মাগরিব কিতাবের তালিম হয়, কোনো কাজ নাই, অযথা। যদি মসজিদের তালিমে যদি একটু বসে, একটু সওয়াব বেশি হবে। শয়তান তাদেরকে এমন চাবি দিয়েছে, এই চাবি দিয়ে তাদেরকে উঠায় নিয়ে ওই বাজারের মধ্যে চার হোস্টেলে কার মেয়ে কিরকম, কার ছেলে কিরকম, কার ছেলে কি করেছে, এরকম ভাবে গীবত, শিকাত, পরনিন্দা, পরচর্চার কাজের মধ্যে শয়তান লাগিয়ে দিয়েছে। এর জন্য শয়তান সাকসেসফুল হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। ও পর্দানিশী মা, তাদের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য ছিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর বান্দি কাঠিরের বিবি ডাক দিয়ে বলে, মন পাতে মারে, আমি আজকেও তোমার জন্য ঘর দরজা খুলতে পারবো না। মনে আসেনি আপনাদের? আমার ভাইরা, আমার বাবাজিরা,